জানাজা হলো, দাফন কাফন হয়ে গেল। কাঁদতে কাঁদতে চোখের পানি নিয়ে নবীজির দরবারে গিয়ে বিচার দিয়ে দিল, আল্লাহর রাসূল, আমার স্ত্রীর মতো মনে হয় আর বগা স্ত্রী নাই, আমার স্ত্রীর মতো পাষাণ স্ত্রী নাই। কেন বাবা, কি হয়েছে বলো, তাড়াতাড়ি বলো। ও আল্লাহ রাসূল, আপনি যারা খুব মায়া করতেন, উমাইর একটু আগে মারা গেছে, আমি তার জানাজা দিয়ে দাফন কাফন তারপর আপনার দরবারে আসলাম। আমার স্ত্রী এতটুকু পর্যন্ত আমাকে বলেন না, বিভিন্ন উদাহরণ দিয়ে আমাকে সময়টা কাটিয়ে দিয়েছে। নবীজি সঙ্গে সঙ্গে বলতেছে, ও আবু তালহা, তুমি তোমার স্ত্রীকে চিনতে পারো নাই, তুমি শুনে নাও, শুনে নাও। মুসলমান বন্ধুরে আমার, উম্মে সুলাইম কিরকম নারী, কিরকম নারী। অফিশিয়াল। ও বাংলার মা বোনেরা, তোমরা দেখো আজকে তোমরা আদর্শবান কাকে মনে করো? টিভি সিরিয়াল দেখে দেখে, ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে দেখে তোমরা কি আদর্শ মানুষ হতে চাও? কেউ হতে চাই কিরণমালা, কেউ হতে চাই কোটকটির মতো, কেউ হতে চাই পূর্ণিমার মতো। ইন্ডিয়ান বা বাংলা সিরিয়ালগুলো দেখে দেখে এরকম মানুষ হতে চাই। কিরণমালা নামে কয়েকদিন আগে বাংলাদেশের মধ্যে একটা পোশাক বের হলো, কিরণমালা পোশাক, কিরণমালা পায়জামা, কিরণমালা থ্রি পিস বের হলো। আমাদের ঠাকুরগাঁও জেলা হরিপুর থানার মধ্যে এমনও ঘটনা শোনা গেছে, কিরণমালা যখন জামা তার বাপ যখন কিনে দিতে পারে নাই, এই মেয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেছে, তারপর মারা গেছে, তারপর কিরণমালার ব্যথা কিন্তু সে বলতে পারে নাই। বলেন নাউজুবিল্লাহ। কিরণমালা যাওয়ার জন্য একজন আদর্শ নারী আজকে জাহান্নামমুখী হচ্ছে। এই আদর্শটা কার? কাফের বেঈমানদের, ঠিক কিনা বলে? মুসলমান বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আমাদের আদর্শ কি হতে হবে? আমাদের আদর্শ হতে হবে সাহাবায়ে কেরাম, সাহাবা আজমাইন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন। এটা হলো আমাদের আদর্শ। সাহাবায়ে আজমাইনদের মধ্যে যে সমস্ত নারী সাহাবীরা ছিল, তারা হলো আমাদের আদর্শ। উম্মে সুলাইমের কথা যে কথাই বলতেছিলাম, হযরত উম্মে সুলাইম যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, ও মুসলমান, সম্মানিত মুসলমানে কেরাম, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলতেছি, বেশিক্ষণ সময় নাই, জুম্মার নামাজের সময় হয়ে যাচ্ছে রে বাবা। সংক্ষিপ্ত কথা বলি, এজন্য সংক্ষিপ্ত কথা বলি, এই নারী সম্পর্কে আপনাদের সবার অবগত থাকা দরকার। আমাদের নারীগুলো সারাক্ষণ ঘরের চার দেওয়ালের মধ্যে থাকে। নারীদের জন্য জুম্মার নামাজ পড়াটা এত জরুরি না, যার জন্য নারীদেরকে কে ওয়াজগুলো শোনাবে? আমার মতো মাওলানা মুন্সি গিয়ে শোনানো সম্ভব না। এজন্য প্রত্যেকটা স্বামীর উচিত হলো মহিলাদেরকে চারটা কাজ সম্পর্কে মহিলাদেরকে জানিয়ে দেওয়া। একটা নম্বর হলো, নবীজি বলতেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। যদি কোনো নারী চারটা কাজ করতে পারে, এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 ওয়াক্ত হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে এবং স্বামীর খেদমত করবে এবং নিজের শরীরকে পর্দা আবৃত করে রাখবে, এক কথায় পর্দা করবে। এরকম চারটা কাজ যদি কোনো নারী করতে পারে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, নবী বলতেছে মৃত্যুর পরে পরে জান্নাতের সমস্ত দরজা তার জন্য অপেক্ষমান হয়ে যাবে। আমাদের আদর্শ হলো সাহাবায়ে কেরাম। আমার প্রশ্ন হলো, সাহাবায়ে কেরাম যদি আদর্শ হয়, তাহলে বাংলাদেশের মধ্যে কিছু দোকানপাটে দেখা যাচ্ছে আমাদের মতো মুন্সি মাওলানা গুলো পান খায় আর হাঁটে, ঠিক কিনা বলেন? পান খায়, মুখে চুন লাগায় আর হাঁটতে থাকে। আর যদি তাকে যদি বলা হয়, কিছু জায়গায় আমি বললাম যে ভাই আমি বিস্কুট খাচ্ছি দাঁড়ায় দাঁড়িয়ে, তাকে দেখা উদ্দেশ্য আমার, সেজন্য লোকমা দেয় আমাকে যে আমি বিস্কুট খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন, পানি খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন। আসলেই আল্লাহ কি কসম, আমার কিন্তু উদ্দেশ্য ছিল না দাঁড়িয়ে খাওয়া, আমি তাকে দেখিয়ে খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বিস্কুটে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। মুরব্বী বলতেছে, হুজুর হুজুর এই খায়েন না, এটা বসে খান বসে খান, কিন্তু তার মুখে এভাবে পান আছে, পান লাগাচ্ছে, চুল লাগাচ্ছে মুখের মধ্যে, আর বলতেছে হুজুর বসে খান বসে খান। আমি বললাম আপনিও দাঁড়িয়ে খাচ্ছেন। সে বলে এটা তো পান। এটা কি? পান। এই বললাম ওটাও যেমন খাওয়া, এটাও তেমন খাওয়া। আজকে আমি শুধু না, আমি দুঃখের সহিত অনুতাপের সহিত বলতে যাচ্ছি, আমাদের বাংলাদেশের মধ্যে আমি না, আপনি না, আমাদের ওলামায়ে কেরামের মধ্যেও কিছু এমন হুজুর হয়ে গেছে যে পান খাচ্ছে আর আমি বসে খাও। পান খাওয়া নিষেধ না, বসে খাওয়া হলো উত্তম। আপনি রসুলের আদর্শকে ভুলে যাচ্ছেন। রসুলের উচিত ছিল, রসুলের আদর্শ ছিল বসে খাওয়া, রসুলের আদর্শ ছিল কয়েকটা জায়গায় দাঁড়িয়ে খাওয়া, উজুর পানি দাঁড়িয়ে খাওয়া, জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া। কিন্তু আপনি যে এই পানগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন, হেঁটে হেঁটে খাচ্ছেন, আপনি কোন হাদিস বা কোন আদর্শকে আপনি বাস্তবায়ন করার জন্য এটা করতেছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসলমানে কেরাম, উম্মে সুলাইমের কথা আপনাদের স্ত্রীদের সঙ্গে আজকে শেয়ার করবেন। উম্মে সুলাইম কে? উম্মে সুলাইম
এর বিষয়ে নবীজি কি বলতেছেন। আমি জান্নাতের মধ্যে হাঁটতেছি, হেঁটে হেঁটে দেখতেছি কে জানি এরকম করে পাগুলো ঝনঝন ঝনঝন আওয়াজ করতেছে। আমি আবার শরম পাইলাম, কোন নারী বা কোন হুর, কে এটা, কে এমন করতেছে আমার সঙ্গে। তখন তাকিয়ে দেখলাম, আরে একটা জান্নাতের কুরসির মধ্যে বসে আছে। তাকিয়ে দেখি ভালো করে, আরে এ তো আমাদের পরিচিত উম্মে সুলাইম, মানে মালহান, গুমাইসা বিনতে মালহান। তো বলতেছে তোমার এই অবস্থা কে? তো আল্লাহ তাআলা আমাকে উত্তম জান্নাত দান করেছে, আল্লাহ তাআলা আমাকে উত্তম সম্মান দান করেছে একমাত্র ইসলামের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল ইসলাম ইয়াহদু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদু মা কানা ক্বাবলাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলাম ওই সমস্ত গুণ নিশ্চিহ্ন করিয়ে দেয় যে ইসলামে আগে করা হয়। ইসলাম ধর্ম গ্রহণ করা মাত্রই সে 80 বছরে কাট্টা কাফের হয়ে থাকলে তার জীবনে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, যে কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম সংক্ষিপ্ত করে বলতেছি। মুসলমান উম্মে সুলাইম যখন ইসলাম ধর্মে যখন ফিরে আসলো, উম্মে সুলাইমের ঘর যখন সংসারে যখন নূর এবং বরকতে যখন পরিপূর্ণ হয়ে গেল, 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত উম্মে সুলাইম যখন আবু তলহার সঙ্গে সংসার করলো, আবু তলহার প্রতিদিন একটা অভ্যাস ছিল, সে সারাক্ষণ নবীজির দরবারে বেশিক্ষণ সময় দিত। যদি এই প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহর নবী দুজাহানের বাদশা সরকার কায়নাত সুলতান মদিনা কামলিওয়ালা নবী যদি আমাদের প্রতিষ্ঠানের মধ্যে বেঁচে থাকতেন, আচ্ছা বলেন তো এই মুসল্লানি কেরাম আপনারা কি মসজিদে থাকতেন নাকি নবীর দরবারে সারাক্ষণ পড়ে থাকতেন? যদি প্রতিষ্ঠানে নবী থাকতো তাহলে আমি আপনি কিসের মাওলানা, কিসের মুন্সি, প্রত্যেকটা মুহূর্ত নবীর সামনে বসে থাকতাম, না খেয়ে না দিয়ে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আবু তলহার অভ্যাসটা ছিল সারাক্ষণ নবীর দরবারে বসে থাকা। বাড়িতে উম্মে সুলাইম একলাই বসে আছে, হঠাৎ করে তার সন্তানের নাম ছিল উমাইর, একটা সন্তান তার ঘরে জন্ম হলো। ওই সন্তানটি অনেক সুন্দর একটি সন্তান ছিল, ওই সন্তানটির নাম ছিল উমাইর। আর উমাইর প্রতিদিন রাস্তার মধ্যে খেলাধুলা করতো বালু নিয়ে, সেখানে একটি পাখি সে পালতো, ওই পাখির নাম ছিল নুগায়ের। কি নাম বললাম বলেন, কি নাম বললাম? নুগায়ের। ওই নুগায়ের পাখিকে নিয়ে সারাক্ষণ উমাইর যখন খেলাধুলা করতো, আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন উমাইরকে দেখতেন আর মুচকি মুচকি হেসে দিয়ে বলতেন, উমাইর তুমি কেমন আছো? আর তোমার ছোট্ট নুগায়ের তোমার কেমন আছে? বলেন না আল্লাহু আকবার। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা ধমকিয়ে চলি, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আদর্শ দিয়ে গেল, গল্প বলি শুনো প্রিয় নবীজির শ্রেষ্ঠ ছিলেন তিনি এই ধরনের। ছোটদেরকে দেখে মুচকি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। বলেন মারহাবা। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, উমাইর কেমন আছো? ও উমাইর কেমন আছো? নুগাইর কেমন আছে? নুগাইর কেমন আছে? সব দিন খবর নিতেন দোজাহানের বাদশা সরকারে কায়নাত। একদিন হঠাৎ করে উমাইয়ের গায়ে জ্বর চলে আসলো। এদিকে জ্বর, প্রচন্ড জ্বর হওয়ার কারণে ওই সময় তো ফোনের কোনো যোগাযোগ ছিল না, স্বামীকে যে ডেকে বলবে আমার সন্তানের প্রচুর জ্বর সেটাও বলতে পারতেছে না। এমনভাবে জ্বর প্রকট হওয়ার কারণে, জ্বর বেশি বাড়ার কারণে হঠাৎ করে উমাইর ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মে সুলাইম ঘরের মধ্যে কান্না অবস্থায় রয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন তার স্বামী আবু তলহা যখন নবীজির দরবার থেকে ফিরতে লাগলেন, ফেরার পরে পরে সঙ্গে সঙ্গে আগে কিন্তু উমাইয়ের সঙ্গে দেখা করতো। এদিকে মা কি করছে দেখেন। ও বাংলাদেশের মহিলা, তোমাদের জন্য এই ওয়াজটা আজকে সবার জন্য শিক্ষণীয় একটা ওয়াজ রে মা বোন। আচ্ছা শুনে নাও, দেখো কিরকম মা, কিরকম বোন, কিরকম তারা জাতি ছিল, কিরকম তারা আদর্শের পিতা ছিল। ওই মা হঠাৎ করে যখন স্বামী আসলো, আসার সঙ্গে সঙ্গে বললো উমাইয়ের কথাই। আর উম্মে সুলাইম তার সন্তানকে ঢেকে দিয়ে রেখে দিয়েছে আর ঘরের মধ্যে। এবার বলতেছে, স্বামী উমাইয়ের মাত্র ঘুমাইছে, জ্বরটা একটু কমছে, একটু ঘুমাইছে, শরীরটা ঠান্ডা হয়ে গেছে, আপনাকে খানা খান তারপর উমাইরকে দেখবেন। সে বলতেছে, উমাইরের তো জ্বর ছিল, আমি আগে দেখতে চাই আমার সন্তানের জ্বরটা কমছে কিনা একটু দেখি। তো বলতেছে, প্রাণের স্বামী কোনো সমস্যা নেই, মাত্র ঘুমাইছে, মাত্র ঘুমাইছে, এখন দেখার দরকার নেই, পরে দেখলেও তো হয়। পরে তার স্বামীকে খাদ্য দিয়েছে, যা ছিল কপালের মধ্যে সেই খাদ্যটাই দেওয়া হয়েছে। দেওয়ার পর বলতে, স্বামী গো আপনার আমি একটা কথা বলবো, সেই কথাটা আপনি উত্তর দেন আজকে আমাকে। তো বলতে, হ্যাঁ বলো বউ, কি বলবা? তো বলতেছে, আগে কথাটা পরে বলবো, আগে আমি একটু সাজগোজ করে আসি, খুশির সংবাদ আপনাকে দিব আজকে আমি। ও মা, এই বন্দি আরেকটা ঘরে গিয়ে নতুন কাপড়টা পরছে,
সাহাবায়ে আজমাইনদের নতুন কাপড়ও ছিল না, আর একটা ভালো শাড়ি বা ভালো একটা পোশাক পরা স্বামীর সামনে এসে বলছে, তার স্বামী তার উপর আকৃষ্ট হয়। তো বলতে, স্বামী গো, একটা কথা বলি, উমাইর বলো বা যে সন্তানটা আমার উদ্ধার গর্ভে আসবে, এই সন্তানটা কি আমাদের মাল নাকি আল্লাহর মাল? বলেন তো, আমাদের মাল নাকি আল্লাহর মাল? তো স্বামী বলতেছে, মাল তো আল্লাহর মাল, আমাদেরকে ধার দিয়েছে। ধার কি দিয়েছে? ধার দিয়েছে। তো স্বামী, আপনাকে আমি যদি কিছু দেড়হাম ধার দেই, এই ধারটা যদি আমি 5 দিন পর আপনার কাছে চাই, আপনি কি আমাকে দিবেন না? ও কেমন কথা বলো, বোকার মতো। অবশ্যই তো আমি দেবো। বলতে, সত্যি কথা বলতেছেন তো? হ্যাঁ, অবশ্যই তোমার ধার তোমাকে অবশ্যই দিয়ে দেবো। তুমি আমাকে আমানতে রাখতে দিয়েছো, হয়তো আমি কিছুদিন খরচ করছি, কিন্তু তোমাকে আবার শেষ পর্যন্ত পরিশোধ আমাকে করতেই হবে। এটাই হলো নিয়ম, ইসলামের নিয়ম। তো বলতে, স্বামী ঠিক করে ভেবে চিনতে বলছেন তো? হ্যাঁ, ঠিক করে বলতেছি। কেন কেন, কি হয়েছে? এবার মা যখনই বলতেছে, স্বামী উমাইর, আচ্ছা বলেন তো, উমাইর আমাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে উমাইরকে আমাদের উপরে যে দিয়েছে, এটা কি ধার দিয়েছে কিনা? হ্যাঁ, ধারই তো দিয়েছে। সন্তান তো ধার দিয়েছে, এই সন্তানকে আবার আল্লাহ তো নিয়ে নিতেও পারে। মানে স্বামী গো, কিছুক্ষণ আগে উমাইরকে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। স্বামী তো বাকরুদ্ধ হয়ে গেল। কি বলো, এতক্ষণ পর তুমি মৃত্যুর কথা বললা, আমি তো ভাবতে পারিনি তুমি এই কথা আমাকে বলবা। দৌড় দিয়ে খাবার দাবার সব ফেলে দিয়ে দৌড় দিয়ে গেছে প্রাণের সন্তানকে দেখার জন্য। মানে সন্তানকে দেখে বাপ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, চুমু দেওয়া শুরু করে দিয়েছে, আয় আল্লাহ, আমাকে এমন কোন স্ত্রী দিলা যে স্ত্রী মৃত্যুর সংবাদ আমার সামনে গোপন রেখেছে। যদি কেউ মারা যায়, তাৎক্ষণিক কোনো দুঃখ করা যাবে না, কোনো আফসোস করা যাবে না। আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়েছে। এই জন্যই তোমার সারাক্ষণ বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন না মারহাবা। তোমার বউ সেটা বুঝছে, তুমি বুঝো নাই। তোমার বউ সবর করেছে, ধৈর্য ধরেছে। চিন্তা করিস না, আমি আমার নবীদের হাত দিয়ে দোয়া করে দিলাম। সঙ্গে সঙ্গে নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ, উমাইরের বিনিময়ে নি'মাল বদল হিসেবে তার সন্তান আরো দিয়ে দিও, কয়েকজন গর্ভী সন্তান দিয়ে দিও। যদি কারো কোনো জিনিস চলে যায়, আফসোস করিও না, ইন্নালিল্লাহ পড়ে নাও, সবর করে নাও। ও মা, ও বোন, উম্মে সুলাইমের মতো তুমি তোমার ধৈর্যকে কেন ধরতে পারতেছো না? তোমার সংসার জীবনে, তুমি তোমার চাকরি জীবনে, গার্মেন্টসের জীবনে, সব জীবনে তুমি আদর্শ খেয়াল করবা। উম্মে সুলাইমের জীবনী তুমি আদর্শ খেয়াল করবা। মা ফাতিমাতু জোহরার জীবনী তুমি আদর্শ খেয়াল করবা। উম্মে কুলসুমের জীবনী তুমি আদর্শ খেয়াল করবা। মাইমুনার জীবনী, এরকম জীবনে যদি তোমার আদর্শ সামনে রাখতে পারো, এদের কিতাবগুলো তোমার ঘরে রাখতে পারো, অবশ্যই তোমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহান।